ডিসি মহোদয় যখন চিঠিটা দেন তখন এটা আমাদের গোচরীভূত হয়। বাসাবের সাথে প্রাথমিকভাবে কথা বলি ফোনে, মাহবুব ভাই, লালু ভাইয়ের সাথে, মেনা ভাইয়ের সাথে। তখন সবারই একটা স্বপ্ন ছিল যে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করবো, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করবো এরকম। এটি এক পর্যায়ে এটি আমাদের একটু খোলামেলাই বলি যে আমাদের বগুড়ার যিনি সব দেখভাল করেন জনাব তারেক রহমান, ওনার গোচরীভূত হয় বিষয়টা আর কি কোনো না কোনোভাবে, যে বগুড়া ডিসি মহোদয়, হ্যাঁ উনি এটা কিভাবে গেছে আমি জানি না, তবে যে ডিসি মহোদয় বলে উনি দিয়েছেন। উনি তখন এই ভিসি নিয়োগ করার ব্যাপারে একটা সার্চ কমিটি করে দেন। ভেতরের কথাগুলো বলি। সেই সার্চ কমিটির দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক প্রফেসর মোর্শেদ হাসান খান, এবং উনি ইউটেপের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, এবং এই যে জুলাই বিপ্লব উদযাপনের সদস্য সচিব, ওনার নেতৃত্বে একটা সার্চ কমিটি গঠিত হয়। এটি ওনার পরামর্শক্রমে। আমি সৌভাগ্যবান যে আমার ওই সার্চ কমিটিতে কাজ করা শুরু হয়েছিল খুব নীরবে, এবং এখানে আরও কিছু লোকজন ছিল, এবং সেই জায়গা থেকে আমরা 3 জন লোকের নাম সার্চ করি, এবং সার্চ করে আবারও সেই নির্দিষ্ট চ্যানেলে, আমি সেগুলো বলতে চাই না, ওনার কাছে যাই। যাওয়ার পরে উনি ডাক্তার জাহিদ ভাই, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনাকে দায়িত্ব দেন যে এই নামগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাদের কাছে কনভে করার জন্য। এবং সেই নামটা যখন যাই তখন আমি ছিলাম সেই সার্চ কমিটির সাথে। এখানে ছিলেন আপনাদের বিএনপির বগুড়া জেলা কমিটির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান মীর শাহ আলম ছিলেন, জাহিদ ভাই ছিলেন, আরও কিছু লোকজন ছিলেন। আমরা এটা উপদেষ্টা মহোদয়কে জমা দিই নামগুলা, একটা নাম ডক্টর কুদ্দুসের নাম 3টার থেকে সম্মতির পরে। সেটি হওয়ার পরে সার্বিক বিবেচনা করে এটি অনুমোদন হয় প্রধান উপদেষ্টার এবং রাষ্ট্রপতির, শিক্ষা মন্ত্রণালয়ের, সব কিছু। একটা বিকালবেলা জয়েন্ট হবে, জিও লেটার হবে। আমি ডিসি মহোদয়ের সাথে কথা বললাম, আমরা স্ট্যান্ড বাইতে জিও পাবো, কিন্তু আমাদের মধ্যেই যে সমস্ত লোকেরা চায়নি যে 2001 হওয়ার পরে বিশ্ববিদ্যালয় না হওয়া, তারাই ঠিক খুব তৎপর হয়ে ওঠে এবং যে কোনোভাবে শিক্ষা উপদেষ্টাকে কনভিন্স করে এই জিওটা আটকিয়ে ফেলে। এবং এটা বাংলাদেশের একটি বিরল ঘটনা যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব স্বাক্ষর করার পরে জিওটা 7 মাস আটকে ছিল বগুড়া। এরপরে শিক্ষা উপদেষ্টা যখন পরিবর্তন হয়ে যায়, এটা আমরা আবারও একটু ওনার গোচরীভূত হয় বিষয়টা, এবং গোচরীভূত হলে ওনার সাথে এটা জানানো হয় যে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরও এটি একটি অজানা কারণে আটকে আছে। ডিসি মহোদয় সব জানেন এগুলো। উনিও নিজে আপ্রাণ চেষ্টা করেছেন জিওটা করার জন্য, ওনার সহকর্মী, ওনার ছাত্রদের সাথে কথা বলে, কিন্তু আমরা পারি। উপদেষ্টা স্যার আসার পরে যখন এটা জানেন যে অবস্থা, তখন তাৎক্ষণিকভাবে 3 তারিখে উনি জিওটা স্বাক্ষর করেন, এবং জিওটা স্বাক্ষর করার পরে তারপরে এটা হলো। তারপরে আমাদের প্রত্যাশার জায়গা যে আমাদের জনাব তারেক রহমান তার নিজের এলাকা, যিনি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করতেও ওনার ওই ওয়াকওয়ের কথাটা বলেন না। তা আমরা মনে করেছিলাম যে বিশ্ববিদ্যালয়টা ওনার স্বপ্নটা একটু ইনকর্পোরেট করা বা ওনার সাথে শেয়ার করা, এই জন্য আসাটা দেরি হওয়া। এবং এটি আমি বগুড়ার ভাইস চ্যান্সেলর মহোদয় অধ্যাপক মোর্শেদ, যিনি সার্চ কমিটির সভাপতি ছিলেন, এই সহ, এবং মীর শাহ আলম ছিলেন, যিনি আপনার বিএনপির সহসভাপতি, এই মিলিয়ে আমরা ওনার সাথে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমাদের স্কাইপেতে কথা হয়।